হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন জেনার নায়াগান এই মুভি ট্রেলার রিয়াকশন দেবো। এটার হিন্দি ভার্সন হলো জেনার নেতা। এটা গতকাল মানে 3 জানুয়ারি 2026-এ এটা ট্রেলার রিভিল হয়েছে এবং ট্রেলার ডিউরেশন আমি যদি বলি 2 মিনিট 52 সেকেন্ড। এবং এটা হলো বিজয় থালাপতির লাস্ট মুভি। তিনি আর সিনেমা করবেন না, সেটা তিনি অলরেডি জানিয়ে দিয়েছেন। এটা তার লাস্ট মুভি, ডিরেক্টেড বাই বিনোদ। এবং বিজয় থালাপতি এরপরে সরাসরি পলিটিক্সে জয়েন করছেন। এটা তার লাস্ট সিনেমা, সেটা সে অনেক আগেই তিনি রিভিল করে দিয়েছেন। তো এখানে পূজা হেগড়েকে জাস্ট একটু সময়ের জন্য দেখানো হয়েছে, কিন্তু পূজা হেগড়ের যে তার কতটা কমিটমেন্ট রয়েছে সিনেমার মধ্যে সেটা বোঝা যাচ্ছে না। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো মারাত্মক লেভেলের, মাইন্ড ব্লোয়িং অ্যাকশন সিকোয়েন্সেস। বিজয় থালাপতিকে মানে দুর্দান্ত লাগছে। এবং একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে সে তার মেয়েকে মানে আর্মির জন্য ট্রেনিং করাতে চায়, সেজন্য একটা ট্রেনিং কোর্সের মধ্যে এখানে দেখানো হচ্ছে। এবং সে নেচে নেচে গিয়ে মেয়ের সামনে গিয়ে যায়। কিন্তু তারপরও কিছু জায়গায় গিয়ে আমার মনে হচ্ছে যে এখানে বাবা এবং মেয়ের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা হয়তোবা সিনেমাতে ওয়ার্ক করলেও ট্রেলার লেভেলে কিন্তু সেটা গিয়ে একদমই ওয়ার্ক করেনি। আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম যে সেটা হয়তোবা করবে, কিন্তু সেটা করেনি। কেন করেনি সেটা বলা যাচ্ছে না। অনিরুদ্ধ এখানে মিউজিক দিয়েছে। এখানে মিউজিকের কিন্তু যে ব্যালেন্সটা, যে বিজিএমটা, সেটা কিন্তু এক্স্যাক্টলি ঠিকঠাক মতো আমি পেলাম না। আরও আমি আশা করেছিলাম যে অনিরুদ্ধের থেকে আরও ভালো বিজিএম পাবো। তা দেখুন, সেটা সরাসরি অ্যাকচুয়ালি মানে ডিরেক্টর পুরোপুরিভাবে মিউজিক ডিরেক্টরের উপর অনেক সময় ছেড়ে দেয়। এখানে সেটা গল্পের খাতিরে কতটা কি ডিমান্ড করছে সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। সিনেমাটা 9 জানুয়ারি 2026-এ রিলিজ করছে, আর বেশি দিন বাকি নেই। তো আমি মানে হাইলি মানে এক্সপেক্টেড একটা মুভির জন্য আমি মানে আশা করে আছি যে এই মুভিটা যথেষ্ট ভালো হবে, যেহেতু এটা বিজয় থালাপতির একটা লাস্ট সিনেমা। তিনি আর সিনেমা করছেন না। আমার যথেষ্ট প্রিয় নায়ক, এবং তিনি যে অ্যাজ এ তামিল অ্যাক্টর হিসেবে যে কতটা যে তিনি পরিশ্রম করে একটা জায়গায় এসেছেন, সেটা কিন্তু আপনারা যদি বিজয় থালাপতির সিনেমা দেখেন, বা আপনারা যদি তার মানে আগের সিনেমাগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে তিনি কিন্তু অনেক পরিশ্রম করে তবে এই জায়গায় এসেছে। বিজয় থালাপতিকে আমি দেখতে নো ডাউট ভালো লাগছে, সেক্ষেত্রে কোনো কথাই হবে না। কিন্তু তার অ্যাকশন সিকোয়েন্সগুলো মারাত্মক রকমের। একটা জায়গা রয়েছে নাট বল্টু ঠিক করা নিয়ে, ওখান থেকে অ্যাকশন করছে। এবং তার যে ফার্স্ট যে সিনটা, সেই সিনটা কিন্তু দুর্দান্তভাবে কিন্তু সেই অ্যাকশন সিকোয়েন্সেসগুলো নেওয়া হয়েছে। এবং এখানে এআইকেও হয়তো বা কাজে লাগানো হয়েছে। একদম যদি সিনেমার ট্রেলার লাস্ট সিনটা যদি দেখেন, কোনো একটা রোবটের সাথে সে লড়ছে এবং বেশ কিছু গ্যাজেটস রয়েছে, সেগুলো কিন্তু মেরে দিচ্ছে। আর যার কথা এখনো বলা হয়নি সে হলো ববি দেওল। ববি দেওল যে এই সিনেমার যে অ্যান্টাগনিস্ট, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু সত্যি কথা অর্থে যে প্রোটাগনিস্ট ভার্সেস অ্যান্টাগনিস্টের যেই টাসেলটা, মানে বিজয় থালাপতি ভার্সেস ববি দেওলের যে টাসেলটা, সেটা যদি এই মুভিতে দেখানো হতো তাহলে কিন্তু ফার ফার বেটার মনে হতো। সেই জিনিসটা কিন্তু এখানে কোথাও গিয়ে মিসিং পেলাম। সেই জিনিসটা কিন্তু হলো না। অ্যাটলিস্ট যদি কিছু ডায়লগসও যদি থাকতো তাহলে ভালো হতো। ববি দেওলের যদি বেশ কিছু ডায়লগ রয়েছে, আপনি যদি হিন্দি ভার্সনটা দেখেন তাহলে আপনার অতটা ভালো মনে হবে না। যদি তামিল ভার্সনটা দেখেন তাহলে আপনার কিছুটা ফার ফার বেটার মনে হবে। কিন্তু হিন্দি ভার্সনে যে ডাবিংটা যেটা হয়েছে, সেটা অতটা ভালো হয়নি। সেটা আরও একটু ভালো করা উচিত ছিল। আমি একটা জিনিস কিছুই বুঝতে পারি না, থালাপতি বিজয় সে না হয় হিন্দি জানেন না বা হিন্দি অতটা ভালো বলতে পারেন না, তার ডাবিংটা না হয় ঠিকঠাক রয়েছে, ঠিকঠাক হয়নি, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু ববি দেওলের যে ডাবিং পোর্শনটা, ববি দেওল তো ভাই হিন্দি সিনেমা করেই এত দূর এসছে। তা ববি দেওলের ডাবিংটা ববি দেওলকে না দিয়ে অন্য কাউকে দেয়া হলো কেন, সেই জিনিসটা আমি এখনও ঠিক মানে আমার ঠিক বোধগম্য হলো না। এটা ঠিক আমি হজম করতে পারলাম না। আর অন্য অন্য ক্যারেক্টারে যারা রয়েছে তারা তো মোটামুটি তাদের দেখানো হলো। অ্যাকশন সিকোয়েন্সগুলো মারাত্মক লেভেলের, একটা ফাটাফাটি লেভেলের অ্যাকশন সিকোয়েন্স মুভি হতে চলেছে। আম, একটা ফ্রেম টু ফ্রেম রিমেক, এটা অনেকেই বলছে। তা যাই হোক, আমি ভগবান কেসারি আমি মুভিটা দেখিনি, তার জন্য ফ্রেম টু ফ্রেম রিমেক কিনা সেটা অলরেডি আমি বলতে পারছি না। ভগবান কেসারি মুভিটা হয়তো বা এর মধ্যে চাইলে যদি ইউটিউবে অ্যাভেলেবল থাকে তাহলে দেখে নেবো। আর নইলে চুম্বক শক্তির মাধ্যমে সিনেমাটা দেখে নেওয়ার চেষ্টা করবো। আর না, না দেখলেই ভালো, সরাসরি আমি যেন নায়গান এই মুভিটাই দেখে নেবো। সেটাই বোধ হয় ফার বেটার হবে। বিজয় থালাপতির লাস্ট সিনেমা, আবারও বলছি, বারবার এক কথা বলতে হচ্ছে। খুব খারাপ লাগছে যে তিনি আর সিনেমা করবেন না। এই ডিসিশনটা নেওয়া তার উচিত হয়নি। তিনি সিনেমা করতেই পারতেন, এবং তার বয়সে এমন খুব বেশি একটা হয়নি যে তিনি আর সিনেমা করবেন না। কিন্তু বিজয় থালাপতিকে প্রচণ্ডভাবে মিস করব। মানে আই মিস ইউ বিজয় থালাপতি, লটস অফ লাভ। এত খুব ভার্সেটাইল অ্যাক্টার, প্রচণ্ড ভালো মুভি। লাস্ট কয়েকটা তার মুভি হয়তো শেষের দিক ঠিকঠাক মতো ওয়ার্ক করেনি,
কিন্তু তারপরেও কিন্তু অ্যাজ এ অ্যাক্টর হিসেবে কিন্তু সে প্রচণ্ড ভার্সেটাইল অ্যাক্টর, সেটা সে তার আগেও কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছেন, এবং আমার মতে সে মানে যথেষ্ট একজন ভালো অ্যাক্টর। তো যাই হোক, এটাই ছিল আমার জননায়কন বা জননেতার মুভির ট্রেলার রিয়াকশন বা রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।